কলকাতার আরজিকরের ঘটনা নিয়ে এবার মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি জানিয়েছেন, এনাফ ইজ এনাফ। আরজিকরের ঘটনা নিয়ে সারা পশ্চিমবঙ্গে যখন আন্দোলন চলছে, তখনই সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছিল নবান্ন অভিযান, তারপর আজ বন্ধ রাখা হয় বিজেপির পক্ষ থেকে। সেই সঙ্গে টিএমসির ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আজও উঠে আসে এই আরজিকর প্রসঙ্গ। এমনই আবহে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সম্মানীয় রাষ্ট্রপতির মুখেও উঠে এলো আরজিকর প্রসঙ্গ। তো চলুন রাষ্ট্রপতি কি বলেছেন সেই ব্যাপারে আমরা ডিটেলসে দেখে নিই। আপনি সরাসরি টুইটারে গিয়ে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া অর্থাৎ পিটিআইর টুইটার হ্যান্ডেলে গিয়ে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন এই ব্যাপারে সংবাদ। আপনি সম্পূর্ণ গিয়ে পড়ে নিতে পারেন এখান থেকে। আমরা এই ব্যাপারে বাংলাতে দেখে নেওয়ার জন্য একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটা দেখে নিচ্ছি। সেই সংবাদের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে পড়ে নিতে পারেন। দেখুন, আমি হতাশ এবং আতঙ্কিত, যথেষ্ট হয়েছে। এবার আরজিকর কাণ্ডে গর্জে উঠলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরজিকর কলেজ ও হাসপাতালে এক প্রশিক্ষণার্থী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে ক্ষোভ তৈরি হয়েছে। দেশব্যাপী চিকিৎসকরা নিরবিচ্ছিন্নভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। শুধু তারাই নন, সর্বস্তরের মানুষ পথে নেমেছেন প্রতিবাদে। আর দেশের মানুষের এই মনোভাবই বুধবার 28 আগস্ট অর্থাৎ আজকের দিনেই অনুপ্রাণিত হলো রাষ্ট্রপতির কণ্ঠে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নক্কারজনক ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন তিনি। আরজিকরের ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। তার মতে, মহিলাদের বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের আশু প্রয়োজন। রাষ্ট্রপতি বলেন, যথেষ্ট হয়েছে। ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে। কোনো সভ্য সমাজে মেয়ে বোনদের ওপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না। সমাজকে সৎভাবে এবং নিরপেক্ষভাবে আত্মদর্শন করতে হবে এবং নিজেদের কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। প্রায়শই মহিলাদের মনুষ্যত্বের কম শক্তিশালী, কম সক্ষম, কম বুদ্ধিমান হিসেবে দেখা হয়। এই শোচনীয় মানসিকতা রয়েছে সমাজে। তিলোত্তমা কাণ্ড নিয়ে মুখ খোলার দিন নির্ভয়া মামলার কথাও স্মরণ করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নির্ভয়া ঘটনার পর থেকে 12 বছরে অগণিত ধর্ষণ হয়েছে, যা সমাজ ভুলে গিয়েছে। এই সম্মিলিতভাবে ভুলে যাওয়া অত্যন্ত আপত্তিকর। যে সমাজ ইতিহাসের মুখোমুখি হতে ভয় পায়, তারাই এই সম্মিলিত স্মৃতিভ্রংশের পথ অবলম্বন করে। এখন ভারতেরও ইতিহাসের মুখোমুখি হওয়ার সময় এসেছে। তো এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আপনারা সরাসরি টুইটারে গিয়ে পিটিআইয়ের যে টুইটার হ্যান্ডেল আছে, সেখানে গেলেই একটা লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক করলে আপনি এই সংবাদটি পুরোপুরি দেখতে পারবেন, মানে যা আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। আপনি চাইলে এই ভিডিওতে পজ করে করেও এই সংবাদটি পড়ে নিতে পারেন। বাংলা সংবাদটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি পড়ে নেবেন। যাই হোক, আজকের এই সংবাদের মাধ্যমে আমি এটুকু আপনাদের জানাতে চাইলাম যে সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার মন্তব্য জানালেন। আমার এই সংবাদটি আপনার যদি পছন্দ হয়ে থাকে বা আমার দেওয়া তথ্যগুলো আপনাদের যদি উপকারে এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।